আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি মুজিজা সম্পর্কে আলোচনা করব, যেটি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শীতে চলে যাওয়া সম্পর্কে একটি ঘটনা। খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর খবর জানার জন্য একজন লোক পাঠাতে চাইলেন। তখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একজন করে কাছে আসলেন। তিনি আমার কাছে আসলেন। আমার গায়ে তখন কোনো যুদ্ধ পোশাকও ছিল না এবং শীত থেকে বাঁচারও কোনো কাপড় ছিল না। আমার স্ত্রীর একটি চাদর ছিল আমার গায়ে, এটি আমার হাঁটু পর্যন্ত কোনো রকম ঢেকে থাকত। তিনি আমার কাছে আসলেন। আমি তখন হাঁটু গেড়ে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, কে তুমি? আমি তার ডাকে সাড়া দিলাম। আমি তখন দাঁড়াতে চাচ্ছিলাম না। তিনি আমাকে বললেন, কাফেরদের খবর আনার জন্য যেতে হবে। আমি তার কথায় শুনে দাঁড়িয়ে গেলাম। আমি ছিলাম সবচেয়ে ভীতু ও শীতে আক্রান্ত। আমি তার কথা মতো বেরিয়ে গেলাম। তখন তিনি আমার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তাকে হেফাজত করো, সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর থেকে, নিচ থেকে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আল্লাহর কসম, আমার শীত নিয়ে যত ছিল, বেরিয়ে যাওয়ার সময় এসব কিছু আমার ভেতর থেকে বিদায় নিয়ে নিল। সুবহানাল্লাহ। আমার তখন কোনো চিন্তাই ছিল না। আমি চলে যাওয়ার সময় তিনি আমাকে বললেন, হে হুযায়ফা, আমার কাছে আসার আগ পর্যন্ত কাউকে কিছু জানাবে না। এরপর আমি বেরিয়ে গেলাম। শত্রু শিবিরের কাছে গিয়ে দেখলাম আগুন জ্বালানো। একজন কালো স্থূলদেহী লোক তার হাত আগুনের উপর নাড়াচাড়া করেছে আর কোমরে তাপ দিচ্ছে। সে চিৎকার করে করে বলছে, পালাও পালাও। এর আগে আমি আবু সুফিয়ানকে চিনতাম না। আমি ধনুর থেকে তীর বের করে ধনুকে লাগালাম। চেয়েছিলাম আগুনের এই আলোতেই তাকে শেষ করে দেব। কিন্তু আমার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা মনে পড়ে যায়, আমার কাছে আসার আগ পর্যন্ত কাউকে কিছু জানাবে না। আমি তখন নিজেকে সংবরণ করে নিই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এসে দেখি তিনি চাদরাবৃত। আল্লাহর কসম, আমি ফিরে আসার পর আমার শরীরে হাড় কাঁপানো শীত ফিরে আসে। আমি প্রচণ্ড শীতে কাঁপতে থাকি। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটি মুজিজা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।